আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ আলোচনা করব তাহাজ্জুদ নামাজ শেষে একটি ছোট্ট জিকির মাত্র 21 বার যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা চাহে তো ফজরের আগেই, ফজর হওয়ার আগে আপনার মনের আশাগুলো পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে আমলটি করবেন, ভিডিওটি দেখবেন এবং আমলটি নিয়ত করে করবেন। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায়। ওলিয়া আউলিয়ারা এই সময়কে ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। এই সময়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবারা নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও মুরাকাবা করতেন। এছাড়াও হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে নামাজ, কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের নামাজ আদায় করতেন। সাহাবায়েদের অনেকেই নবীজিকে স্মরণ করে সারা রাত ইবাদত করতেন, যদিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন না তারা এতটা কষ্ট করুক। রহমতের সময় হলো রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। এ সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, জাগতিক কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময় আল্লাহর ধ্যান বা মুরাকাবা করা কিংবা নফল নামাজ আদায়, জিকির আজকার, দরুদ পাঠ ও তাসবিহ তাহলিলের অতি উত্তম সময় হিসেবে ধরা হয়। আর এই গভীর রাতের ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের তৃতীয়াংশের ইবাদতের কথা কোরআন ও হাদিসের বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে। বলা হয়েছে এ সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। সহিহ বুখারী শরীফের সহিহ হাদিস। এভাবে আল্লাহ তাআলা ফজরের আগ পর্যন্ত তার বান্দাদের ডাকতে থাকেন। আর যে বান্দা তার মাবুদ মাওলাকে ডাকার মতো ডাকতে পারেন, আল্লাহর নিকট কাকুতি মিনতি করতে পারেন, রহমতের আমলের বদৌলতে তার ভাগ্যের দরজা খুলে যায়। এই রহমতের সময় যা কিছু আমল করা হয় তার সবগুলোই মূলত নফল ইবাদত। ফরজ ইবাদত পালন করা আমাদের অবশ্য কর্তব্য, তাই নফল ইবাদতকে অতিরিক্ত কাজের সঙ্গে তুলনা করা যায়, সেজন্য এর ফজিলত বেশি। তাই সুযোগ পেলেই বেশি বেশি নফল ইবাদত করা উত্তম। অনেকেই ফরজ পড়েই তড়িঘড়ি করে নামাজ শেষ করে ফেলেন, নফল পড়ার দিকে গুরুত্ব দেন না। অথচ হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, যখন আমার বান্দা নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য লাভ করে তখন আমি তাকে বন্ধু হিসেবে গ্রহণ করি। এমনটা অবস্থায় আমি তার কর্ণ হই, যা দ্বারা সে শ্রবণ করে, আমি তার চক্ষু হই, যা দ্বারা সে দর্শন করে, আমি তার হাত হই, যার দ্বারা সে ধারণ করে, আমি তার পদযুগল হই, যার দ্বারা সে হেঁটে বেড়ায়। এমন অবস্থায় সে আমার কাছে যা কিছু চায় আমি সঙ্গে সঙ্গে তা দান করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি সহিহ হাদিস দিনী ভাই বোনেরা, বুখারী শরীফের রয়েছে। আমরা যদি এই নফল ইবাদত করার পরে অর্থাৎ তাহাজ্জুদ নামাজ শেষে এই ছোট্ট একটা জিকির দেখে দেখে হলেও যদি 21 বার পড়ে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, মনের আশা আকাঙ্ক্ষাগুলো তুলে ধরতে পারি, আল্লাহ তাআলা যেহেতু বলছেন যে আমার বান্দা যা চাইবে নেক চাও আমি তাকে দিয়ে দেব, আপনার মনের নেক আশা পূরণ হবে ইনশাআল্লাহ, হবেই হবে। শেষ রাত বা রহমতের সময়ের ইবাদতের একাগ্রতা স্থাপন করা সহজ। হাদিসে আছে, শেষ রাতে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করে থাকে। শেষ রাতে তাই নফল ইবাদত করতে হবে। তওবা, ইস্তেগফার, কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন আমল করে মহান আল্লাহর দরবারে কান্নাকাটি যদি করা হয় এবং মুনাজাত করা হয়, তবে আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে তার রহমতের ছায়াতলে জায়গা করে দেবেনই দেবেন ইনশাআল্লাহ বলে আশা করি আমরা দিনী ভাই বোনেরা যে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার ছায়াতলে জায়গা দিবেন। তাই আমাদের উচিত হবে এই রহমতের প্রহর শেষ রাতের আমলের প্রতি বিশেষভাবে যত্নবান হওয়া। আল্লাহ তাআলা যেন আপনাদের সকলকে শেষ রাতে বেশি বেশি আমলের প্রতি মনোযোগ দেওয়ার তৌফিক দান করেন, এই দোয়া আমরাও করি।
আরও বলা হয়েছে রাতের ইবাদত ও দোয়া আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদা এবং সম্মানেরও দিনী ভাই বোনেরা। তাই তো রাতের দোয়া ও ইবাদতে তাওহীদের সাক্ষ্য দিয়ে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করলে সে দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না, বান্দার সব দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। হাদিসেও এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ রাত জেগে আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর যদি ওই ব্যক্তি ওযু করে এবং নামাজ আদায় করে তবে সে নামাজও কবুল করা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা তাই সংক্ষেপে আমলটি শিখিয়ে দিচ্ছি, এই নিয়মে করবেন। রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত বা তাহাজ্জুদের নিয়তে আপনারা ঘুম থেকে উঠে 2 রাকাত বা 4 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করবেন। এই তাহাজ্জুদের নামাজ শেষে এই ছোট্ট একটা জিকির 21 বার পাঠ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আশা করছি আপনারা এটা সংগ্রহ করে নিয়েছেন, মোবাইলে বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই দোয়াটি অন্তত কম করে হলেও 21 বার পাঠ করবেন। দেখে দেখে পাঠ করবেন, কোনো সমস্যা নেই। মোবাইলে দেখে দেখে বা আপনি যে কোনো কম্পিউটারে দেখে দেখে কিংবা টিভিতে দেখে দেখেও পড়তে পারেন। বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটি বাংলায়ও আপনি বলতে পারেন যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরিক নেই, তার জন্যই সকল রাজত্ব, তার জন্যই সকল প্রশংসা এবং তিনি সকল কিছুর উপরে ক্ষমতাশালী। মহাপবিত্র আল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, আল্লাহ সবার চেয়ে বড়, নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। এভাবে আপনার সাক্ষ্য দিব এবং এরপরে বলবো রব্বিক ফিরিলি, অর্থাৎ হে আমার রব, হে আল্লাহ আমাকে ক্ষমা করুন। এভাবে যদি আপনারা এই আমলটি করতে পারেন, নিয়ত করে মন থেকে বিশ্বাস নিয়ে, আপনার যে কোনো চাওয়া, আপনি অভাবে আছেন, আপনি অসুস্থতার মধ্যে আছেন, ঋণের মধ্যে আছেন, শারীরিক দুর্বলতার মধ্যে আছেন, পরিবার সংসারে শান্তি নেই, আপনার রিজিকের সমস্যা, আয় রোজগারে বরকত নেই, চাকরি বাকরি নেই, উত্তম জীবনসঙ্গী নেই, যে কোনো ধরনের নেক চাওয়া দিনী ভাই বোনেরা আপনি আল্লাহ তাআলার কাছে নিজের ভাষায় যদি বলতে পারেন, এই দোয়াটি পড়ার পরে রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না। একটা নিয়ত করে তাই আমলটি করুন। আপনার নিকট আত্মীয় স্বজনদেরকেও আমলটি শেয়ার করে দিন। আপনার এই শেয়ারের ওসিলায়, আপনার একটি ছোট্ট আমলের ওসিলায় সেও হয়তো বা এই আমলটি করে তার মনে নেক আশা পূরণের সুসংবাদ পেতে পারেন এবং এর প্রতিদান আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনাকেও দেবেন। তাই অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, নিজে আমল করুন, অন্যান্য মা ও বোন ভাইদেরকে যারা আপনার সঙ্গে যুক্ত আছে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, তাদের কাছেও ভিডিওগুলো শেয়ার করে দেবেন। এবং নতুন আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য আশা করছি 1 মিনিট মাদ্রাসা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে, দিল থেকে দোয়া করি, যারা ভিডিওটি দেখলেন রব্বুল আলামিন যারা নিয়ত করেছেন, তাদের এই নিয়তের ওসিলায়, তাদের এই আমলের ওসিলায় যার যার মনের নেক আশা আকাঙ্ক্ষাগুলো তুমি পূরণ করে দিও, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।